পাল্টা শুল্ক কার্যকর হওয়ার দিনেই বেশিরভাগ দেশের ক্ষেত্রে সিদ্ধান্তটি ৯০ দিনের জন্য স্থগিতের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই ৩ মাসেই ১০% হারে শুল্ক দিতে হবে সেসব দেশকে। তবে কানাডা, মেক্সিকো ও চীনকে এই তালিকার বাইরে রেখেছেন ট্রাম্প। বরং চীনের জন্য শুল্ক হার ১০৪ থেকে বাড়িয়ে ১২৫% করেছেন তিনি। বুধবার হোয়াইট হাউসে সাংবাদিকদের ব্রিফ করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। এ সময় তিনি বলেন, সব দেশের সঙ্গেই একটা ন্যায্য সমঝোতায় পৌঁছানো সম্ভব বলে তিনি মনে করেন। এর আগে গত ২ এপ্রিল ট্রাম্প ঘোষণা দেন ৯ এপ্রিল থেকে অতিরিক্ত শুল্ক কার্যকর হবে। সর্বশেষ তিনি এই সিদ্ধান্ত থেকে সরে এলেন। শুল্ক নিয়ে টানাপোড়েন ও উদ্বেগের জেরে বিশ্বজুড়ে শেয়ার বাজারে অস্থিরতা দেখা গেছে গত কয়েকদিনে। তবে ট্রাম্পের সিদ্ধান্ত স্থগিতের ঘোষণা আসার পর আবার চাঙ্গা ভাব দেখা যাচ্ছে পুঁজিবাজারগুলোতে। হোয়াইট হাউসের তরফে ধারণা দেওয়ার চেষ্টা করা হয়েছে, যেসব দেশ প্রতিশোধ নেওয়ার চেষ্টা করেনি তাদের পুরস্কৃত করা হচ্ছে। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, গত কয়েকদিন থেকে রিপাবলিকান ও ব্যবসায়ীরা ট্রাম্পকে এই শুল্ক আরোপ বন্ধের তাগিদ দিচ্ছিলেন। তারা আশঙ্কা করছিলেন তুমুল বাণিজ্য যুদ্ধ, বৈশ্বিক বাজারের পতন, বিশ্বব্যাপী মন্দার আবির্ভাব হবে। তবে এত কিছুর পরেও ট্রাম্প বলছিলেন তিনি তার এই নীতি থেকে কখনোই সরে আসবেন না। তবে গতকাল এই শুল্ক আরোপ কার্যকর হওয়ার দিনে এটি পরিষ্কার হয়ে ওঠে যে রিপাবলিকান ও ব্যবসায়ীরা ট্রাম্পকে বোঝাতে সক্ষম হয়েছেন। এদিকে সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির বর্তমান বন্ড বাজার নিয়ে মার্কিন ট্রেজারি বিভাগের অভ্যন্তরে যে ক্রমবর্ধমান উদ্বেগ দেখা যায়, এই একমাত্র কারণেই ট্রাম্প শুল্ক আরোপের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ট্রাম্পের কাছে এই উদ্বেগের কথা তুলে ধরেছেন বলে প্রতিবেদনে প্রকাশিত হয়েছে। তাহনিয়া ইয়াসমিন, প্রতিদিনের বাংলাদেশ।